আপনি যখন বউয়ের কথা শুনবেন তখন মা বলবে এই কুলাঙ্গারকে জন্ম দিয়ে আমি ভুল করেছি। আর আপনি যখন মা ভক্ত হবেন তখন আপনার বউ বলবে এই বেটার ঘরে এসে আমার জীবনটাই শেষ। পুরুষ বাঁচে কতদিন? যতদিন না পুরুষ বিয়ে করবে একটা পুরুষ বাঁচে ঠিক ততদিন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন কিভাবে? একটা পুরুষ বিয়ের আগে আসলে পুরুষ থাকে, আর বিয়ের পরে সে কোনোদিনই পুরুষের মতো বাঁচতে পারে না। অনেক মেয়েদের কথা তো আছে পুরুষ নাকি স্বাধীন, যখন যা ইচ্ছা তখন তাই করতে পারে, যখন যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে। আসলে স্বাধীনতাটা ততদিনই থাকে যতদিন একটা পুরুষ বিয়ে করে। আপনি যদি পুরুষ হয়ে থাকে তাহলে কথাগুলো আপনি শুনে যাবেন। আপনি বিয়ে করবেন, আপনি যদি নিজের বউয়ের কাছে ভালো থাকতে চান তাহলে লিখে রাখেন কোনোদিন আপনি আপনার মায়ের কাছে ভালো থাকতে পারবেন না। আর আপনি যদি আপনার মায়ের কাছে ভালো থাকতে চান তাহলে সেটাও লিখে রাখেন কোনোদিন আপনি আপনার ঘরের যে সহধর্মিণী আছেন তার কাছে ভালো থাকতে পারবেন না। আপনি যখন বউয়ের কথা শুনবেন তখন মা বলবে এই কুলাঙ্গারকে জন্ম দিয়ে আমি ভুল করেছি। আর আপনি যখন মা ভক্ত হবেন তখন আপনার বউ বলবে এই বেটার ঘরে এসে আমার জীবনটাই শেষ। এই দুজনের এই চাপাচাপিতে না একটা পুরুষ আর পুরুষ থাকে না, তখন একটা পুরুষ ভিতর থেকে মরে যায়। আসলে কি জানেন, কোথাও আমি পড়েছিলাম একটা স্ট্যাটাসের মধ্যে, পুরুষ কখনো অসুস্থতায় মরে না, পুরুষ মরে হচ্ছে মানসিক যন্ত্রণায়, মানসিক টেনশনে, আর কিছু কাছের মানুষের অবহেলায়। একটা পুরুষ যে একটা মানুষ, বিয়ের পর কিছু ফ্যামিলি আছেন সেই ফ্যামিলির মা আর বউ, কাছের কিছু মানুষ তারা ভুলেই যায় যে সেও একটা মানুষ। আজকের এই কথাগুলাতে হয়তো বা অনেক বোন আছেন তার বিরোধিতা করবেন, তাদের কাছে খারাপ লাগবে কথাগুলা। দেখেন, আমার কাজ গল্প শেয়ার করা। কিছু কিছু গল্প যখন আমি শুনি তখন ভিতর থেকে সত্যি আমি খুব কান্না করি। সেই গল্প থেকে কিছু কথা আমি এভাবেই শেয়ার করার চেষ্টা করি আপনাদের মাধ্যমে। অতএব পুরুষ কখনো অসুস্থতায় ঠিকই মরে না, মরে হচ্ছে মানসিক যন্ত্রণায় আর কিছু কাছের মানুষের অবহেলায়। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।